আমায় দিল ফাঁকি, এ দেহে প্রাণ কেমনে রাখি গো, আমার ভাঙা কপাল ভেঙে গেল হারানি দিয়ে এলো কই, বল না সখী কেমনে ঘরে রই গো, বল না সখী কেমনে ঘরে রই। বন্ধু আমায় গেছে ভুলে, নেই বুঝি তারে মনে, ঘরে আমার মন টিকে না, সে কি রে তা জানে, হায় রে সে কি রে তা জানে। আমার এমন বান্ধব আর কে আছে, কে দিবে তার সন্ধান করে গো, আমার এমন বান্ধব আর কে আছে, কে দিবে তার সন্ধান করে গো। তোরা জানিস যদি বলে দে না, মনের মানুষ রইল কই, বল না সখী কেমনে ঘরে রই গো, বল না সখী কেমনে ঘরে রই। আমার বন্ধু রইল কোন বাদেশে সই, আমি খুঁজি তারে দিবানিশি, বল না সখী কেমনে ঘরে রই গো, বল না সখী কেমনে ঘরে রই গো, বল না সখী কেমনে ঘরে হইয়া মায়া আপন করে সবাই করে ছলো না কারো, আপন হইলাম না এই জীবনে কারো বুঝি, আপন হইলাম না এই জীবনে কারো বুঝি, আপন হইলাম না। আমায় আপন আপন করে সবাই করে ছলো না কারো, আপন হইলাম না এই জীবনে কারো বুঝি, আপন হইলাম না। ভাবনা থুইয়া তবু কান্দি পরের লাগি সোনা রঙ্গ হইল কালা খোয়াইলাম যৌবন ভাবনা থুইয়া তবু কান্দি পরের লাগি আমার সেই পাপ রেতে দিল বেদায় রে সেই পাপ রেতে দিল ব্যথা প্রাণে সহে না কারো আপন হইলাম না জীবনে কারো
প্রীতি ভালোবাসায় নাই রে জাতি পরিতোষকায় এই জীবনে পড়ে গেলাম ভুল। প্রীতি ভালোবাসার নাই রে জাতি পরিতোষকায় এই জীবনে পড়ে গেলাম ভুল। আমার আপন বলতে আছে যে জন হায় রে, আপন বলতে আছে যে জন তারাই ছিল না, কারো আপন হইলাম না এই জীবনে, কারো বুঝি আপন হইলাম না। আমার আপন আপন করে সবাই আপন আপন বলে সবাই করে চলো না, কারো আপন হইলাম না এই জীবনে, কারো বুঝি আপন হইলাম না, কারো আপন হইলাম না, কারো আপন হইলাম না, কারো আপন হইলাম না। জানি না মা, ও মা গো, তোমাকে কতটুকু খুশি করতে পেরেছি। ভুল যদি করে থাকি মা তুমি ক্ষমা করে দিও, মনে কিছু নিও না। জানি না মা, ও মা গো, তোমাকে কতটুকু খুশি করতে পেরেছি। ভুল যদি করে থাকি মা তুমি ক্ষমা করে দিও, মনে কিছু নিও না। জানি না মা, ও মা গো, তোমাকে কতটুকু খুশি করতে পেরেছি। বাবাকে হারিয়েছি সে তো বেশি দিন হয়নি, তারই ভালোবাসা মন থেকে মোছা যায়নি। বাবাকে হারিয়েছি সে তো বেশি দিন হয়নি, তারই ভালোবাসা মন থেকে মোছা যায়নি।
যাবে না, ভোলা যাবে না, মোছা যাবে না, ভোলা যাবে না, ভোলা যাবে না, জানি না মা। ও মা গো, তোমাকে কতটুকু খুশি করতে পেরেছি। প্রেরণা দিয়েছো মাগো তুমি যে শুধু আমাকে, সবই কিছু ভুলে যাই মা তোমায় কাছে পেয়ে। প্রেরণা দিয়েছো মাগো তুমি যে শুধু আমাকে, সবই কিছু ভুলে যাই মা তোমায় কাছে পেয়ে। বাবার মতো তোমাকে আমি, বাবার মতো তোমাকে আমি চাই না হারাতে, জানি না মা। ও মা গো, তোমাকে কতটুকু খুশি করতে পেরেছি। ভুল যদি করে থাকি মা তুমি ক্ষমা করে দিও, মনে কিছু নিও না, জানি না মা। ও মা গো, তোমাকে কতটুকু খুশি করতে পেরেছি। 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 মনটারে বলি এ জীবনে দাগা ছাড়া ওরে মন আর কি
পেলি। সত্যি তাই, এ জীবনে দাগা ছাড়া ওরে মন আর কি পেলি। ভালোবাসা পেলি না তুই সারা জন্মে পেলি শুধু ব্যথা ভরা বুক। পরের লাগি কেঁদে কেঁদে পরের লাগি কেঁদে কেঁদে বুকটা ভাসালি। এই জীবনে দাগা ছাড়া আর কি পেলি। মনটারে বলি এই জীবনে দাগা ছাড়া ওরে মন আর কি পেলি। সুখ পেলি না সংসারে তুই সুখ পেলি না বনে সারা জনম কি করলি ভেবে দে তুই মনে। সুখ পেলি না সংসারে তুই সুখ পেলি না বনে সারা জনম কি করলি ভেবে দেখ তুই মনে। সুখের আশায় ঘর বানিয়া সুখের আশায় ঘর বাঁধিয়া বনে পালালি।
এ জীবনে দাগা ছাড়া ওরে মন আর কি পেলি এ জীবনে দাগা ছাড়া ওরে মন আর কি পেলি। যাকে একদিন ভালোবেসে বেঁধেছিলি তারই কাছে দাগা পেয়ে ছাড়লি সংসার সুখের আশায় ঘরে বানায়া বনে পালালি এই জীবনে দাদা ছাড়া ওরে মন আর কি পেলি এই জীবনে দাদা ছাড়া ও মন আর কি পেলি। অ্যাডসেন্স নিয়ে একটি বিশেষ সতর্কবাণী। অ্যাডসেন্সে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অ্যাডসেন্স যেসব চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে, এবং যারা নতুন অ্যাপ্লাই করবেন মনিটাইজেশনের জন্য কিংবা মনিটাইজেশন হয়ে গেছে, হঠাৎ করে কিছু প্রবলেম দেখা দিচ্ছে অ্যাডসেন্সে, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনারা অবশ্যই সম্পূর্ণ শুনবেন। তার আগে আরও কিছু কথা আছে যে কথাগুলো আমার বলা দরকার। অনেক ইউটিউবার, যারা ছোট বড় ইউটিউবার আছেন, দীর্ঘদিন আমার সাথে অনেকেই কাজ করেছেন, অনেক পরিচিতি, একসাথে ইউটিউব শুরু করেছি, তেমনই অনেক ইউটিউবার আছে। সেই সব ইউটিউবাররা এখনও আমার সাথে যোগাযোগ আছে। অনেকেই এখন প্রতিদিন আমাকে মেসেজ করছেন যে আমি যে কিভাবে ভিডিও তৈরি করি, সেই একটি ভিডিও বানিয়ে তারপর তাদের দিতে হবে যে আমি কিভাবে ভিডিও তৈরি করি, তারপর তারা আমার দেখাদেখি সেইভাবে ভিডিও করবে। ইউটিউবে বলতে নেই, আমার দেখাদেখি আমাকে নকল করে ইউটিউবে প্রচুর ইউটিউবার আছে, যারা অনেকেই একেবারে নতুন ইউটিউবার। আমি যে ধরনের ভিডিও তৈরি করি সেই ভিডিও দেখে সব হুবহু কপি করছেন, কপি করে অনেকে
চ্যানেল মনিটাইজ করেছেন, অনেক চ্যানেল চলছে, ভালো ইনকাম করছে, ভালো ভিউজ। আমি তো কিছু চ্যানেল দেখলাম যে চ্যানেলগুলো আমার থেকে ভিউজ বেশি। আমার তো খুব একটা বেশি ভিউজ নেই, কিন্তু অনেক চ্যানেল আছে একেবারে নতুন চ্যানেল, ছোট ছোট চ্যানেল। সেই সব চ্যানেলগুলো আমাকে দেখে আমি যেভাবে ভিডিও তৈরি করি একেবারে হুবহু কপি করছে, কিন্তু তাদের প্রচুর ভিউজ। হিংসার কোনো কথা নেই, সবাই ইউটিউব করুক, সবাই খেটে খাক, সবারই ভিউজ আসুক। কিন্তু ইনবক্সে রিসেন্টলি অনেক ইউটিউবার তারা প্রায় আমার সাথে মেসেজ করছেন বা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন যে আপনি কীভাবে ভিডিও তৈরি করেন, সেই ভিডিও একটি আপনি ভিডিও বানান, যে আপনি কীভাবে ভিডিও বানাচ্ছেন সেইভাবে দেখে আমরাও আপনার মতো ভিডিও তৈরি করব। আমি আপনাদের এই উদ্দেশ্যে একটি কথা বলবো, আমি কিভাবে ভিডিও তৈরি করি, কিভাবে ভিডিও এডিট করি, এগুলো তো কোনো মতেই মানে বলা সম্ভব নয় বা বলার জিনিসও নয়। কীভাবে ভিডিও তৈরি করি, আমার ভিডিও যদি আপনারা দেখেন, 2-3টে ভিডিও দেখুন না, দেখলেই আপনারা বুঝে যাবেন আমি কিভাবে ভিডিও তৈরি করি। তারপর আপনারা সেইভাবে কপি করুন। ইউটিউবে অনেক ইউটিউবার আমাকে দেখে কপি করছে, আপনিও সেইভাবে কপি করে আপনিও করুন। আমি আলাদাভাবে একটি ভিডিও বানাবো, তারপর আপনাদের দেখাবো যে আমি কিভাবে ভিডিও করছি, ভিডিও এডিট করছি, ভিডিও শ্যুট করছি, যাবতীয় মিউজিক কোথা থেকে নিচ্ছি, কিভাবে সেই মিউজিক ব্যবহার করছি, সব কিছুর ডিটেলস আপনাদের বলতে হবে। এত কিছু তো বলা সম্ভব নয়। ইউটিউব করতে গেলে আপনার কিছু জানতে হবে, শিখতে হবে। আপনি ইউটিউবে ঘাটুন না, আমাকে যে কথাটি বললেন, যে কথাটি জিজ্ঞাসা করলেন, সেই সেম কথা আপনি ইউটিউবে সার্চ করুন। সার্চ করলে দেখবেন অনেক ভিডিও পেয়ে যাবেন, যে ভিডিওগুলো আপনার অনেক উপকারে আসবে। আপনি যেটা চাচ্ছেন আপনি সেটাই পেয়ে যাবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আবার কিছু বাউল গান, অসাধারণ কিছু বাউল গান আছে, পুরনো দিনের বাউল গান। এখানে গোষ্ঠগোপাল দাসের বাউল গান আছে, যদিও গানগুলো গোষ্ঠগোপাল দাসের নিজের গাওয়া নয়, গানগুলো গোষ্ঠগোপাল দাসেরই গান, কিন্তু আমি যে গানগুলো আজকে আপনাদের শোনাবো শিল্পী আলাদা, কিন্তু গানগুলো সবই গোষ্ঠগোপাল দাসের। তাছাড়া আজকে ইউটিউবের অ্যাডসেন্স নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। ইউটিউবের একটি নতুন আপডেট আছে, এবং যারা নতুন ইউটিউবার অ্যাপ্লাই করছেন তাদের জন্য একটি সতর্কবাণী আছে। যাদের মাল্টিপল অ্যাডসেন্স আছে তাদের জন্য খুবই সমস্যা। আপনার একের বেশি 2-3টে অ্যাডসেন্স আছে, থাকতেই পারে। আপনি অন্য নামে করেছেন কিংবা একটি অ্যাডসেন্স তৈরি করেছেন, কাজ করছেন না, কোনো সময় অ্যাডসেন্স ছিল, এখন আপনি আবার নতুন করে চ্যানেল করছেন, আবার নতুন করে চ্যানেল করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছেন। যখন আপনি অ্যাপ্লাই করলেন, ফার্স্ট স্টেপ আপনার ডান হয়ে গেল, সেকেন্ড স্টেপে গিয়ে আপনার এরর্স চলে আসছে, এবং থার্ড স্টেপ যাই হোক কিছু দেখাবে, হয় প্রসেসিং, না হলে অন্য কিছু দেখাবে, আনপ্রসেস, এইসব কিছু একটা দেখাবে। কিন্তু সেকেন্ড স্টেপে আপনার এরর্স চলে আসছে। এইবার সেকেন্ড স্টেপে যদি এরর চলে আসে তাহলে আপনি কিন্তু বুঝে উঠতে পারবেন না, একজন আপনি নতুন ইউটিউবার, আপনার ভুল কোথায় হয়েছে, কি প্রবলেম আপনার, সেই সমস্যা আপনি সমাধান করতে পারবেন না। এই ধরনের সমস্যা ইউটিউবে অনেক চ্যানেলের হয়েছে, আমার কাছে এসছে। গতকাল সকালেই দেখি একজন মেসেজ করেছে, মেসেজ খুলে দেখলাম যে তার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছে, কিন্তু সেকেন্ড স্টেপে গিয়ে তার এরর আসছে। এইবার কি কারণে এরর এসছে তিনি বুঝতে পারছেন না। যথারীতি আমি জিজ্ঞাসা করার পর বলল যে হ্যাঁ, আমি অনেক আগে ইউটিউব করেছিলাম, তখন হয়তো আমার একটি অ্যাডসেন্স ছিল, যে কারণে এখন তিনি চ্যানেল করছেন।
আবার চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছেন, কিন্তু তার সেকেন্ড স্টেপে গিয়ে এরর চলে এসছে, চ্যানেল মনিটাইজ হলো না। এইবার যতক্ষণ পর্যন্ত ওই যে পুরনো একটি অ্যাডসেন্স ছিল আগে, সেই অ্যাডসেন্সটি যতক্ষণ পর্যন্ত আপনি পার্মানেন্টলিভাবে ডিলিট না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার চ্যানেল আর কোনো মতেই মনিটাইজ হবে না। আপনি ইউটিউব থেকে ইনকাম করবেন, সেই ইনকামের স্বপ্ন আপনার ভেঙে যাবে। আপনি তো অনেক কষ্ট করে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম সব কিছু কমপ্লিট করেছেন। আপনি তো হয়তো খুবই আনন্দে ছিলেন যে যা হোক আমি অ্যাপ্লাই করব, চ্যানেলটি মনিটাইজ হবে। কিন্তু আপনার বিগত আগে হয়তো কোনো সময় একটি আপনার চ্যানেলে অ্যাডসেন্স ছিল, আর এই ব্যাপারটি অনেক ইউটিউবারই বোঝেন না। অনেক সময় অনেক অ্যাডসেন্স তৈরি হয়ে যায়। চ্যানেল যদি আপনার থাকে, আপনার অ্যাডসেন্স তৈরি হয়ে গেল, আপনি তৈরি করেছেন, কিংবা আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, তখন আপনার অ্যাডসেন্স তৈরি হয়ে গেছে। যা হোক, যে কোনো কারণবশত আপনার নামে আগে একটি অ্যাডসেন্স আছে। এইবার আপনি নতুন চ্যানেল করেছেন, সেই চ্যানেলটিকে মনিটাইজ করবেন, কিন্তু আপনার চ্যানেল তো মনিটাইজ হবে না। এত কষ্ট করে সব কিছু কমপ্লিট করেছেন, আপনি 10 দিন 15 দিন আপনি অপেক্ষা করছেন যে হয়তো পরবর্তীকালে ঠিক হয়ে যাবে, এরর আসছে ঠিক হয়ে যাবে। আপনি বারেবার ট্রাই করছেন, কিন্তু যতবার আপনি ট্রাই করবেন ততবারই আপনার এরর আসবে। এই এরর আসার কারণ হচ্ছে আপনার আগে একটি অ্যাডসেন্স আছে, সেই অ্যাডসেন্সটি যতক্ষণ পর্যন্ত আপনি ডিলিট না করবেন। এইবার কোথায় অ্যাডসেন্স আছে আপনি কী করে বুঝবেন? ডিলিটই বা কীভাবে করবেন? এইগুলো কিন্তু খুবই একটি সমস্যা, যে আপনি ডিলিট কিভাবে করবেন। আপনি তো ভুলে গেছেন যে আপনার কোন অ্যাডসেন্স আছে, সেই অ্যাডসেন্সটিকে কীভাবে ডিলিট করবেন। এবং ডিলিট অনেকেই করতে পারেন না। ডিলিট করা কিন্তু সহজ ব্যাপার নয়, অ্যাডসেন্স ডিলিট করা খুবই কষ্ট। যেতে মানে যে কোনো ভিডিও টিডিও কিছু নয় যে যখন তখন একটি ভিডিও ডিলিট করে দিলাম, কিন্তু একটি অ্যাডসেন্স পার্মানেন্টলিভাবে ডিলিট করতে অনেক কষ্ট হয়। যারা জানেন না তাদের অসুবিধা হবে। এবার কথা হচ্ছে, আপনি সেই চ্যানেলটি বা সেই অ্যাডসেন্সটি খুঁজে পাচ্ছেন না, কোন জিমেল দিয়ে করা আছে আপনি তাও বুঝতে পারছেন না পুরোনো দিনে। তাহলে কি করার উপায় আছে? উপায় একটি আছে। আপনি যে জিমেল দিয়ে আবার অ্যাপ্লাই করেছেন, সম্পূর্ণ জিমেলটি পাল্টে দিন, পারলে ফোন পর্যন্ত পাল্টে দিন। যে চ্যানেলের মানে যে জিমেল আছে সেই জিমেলে কোনো ব্যাপার নয়, অ্যাডসেন্সের জন্য আলাদা জিমেল দেওয়া যায়। আপনি যখন অ্যাপ্লাই করছেন অ্যাডসেন্সের জন্য, চ্যানেল মনিটাইজেশনের জন্য, তখন আপনি সম্পূর্ণ একটি নতুন জিমেল ক্রিয়েট করুন। পারলে একটি নতুন সিম নিন, সেই সিম দিয়ে একটি নতুন জিমেল তৈরি করুন, এবং সেই জিমেলের যে নাম থাকবে আগের নামের সাথে যেন কোনো মিল না থাকে। সম্পূর্ণ নতুন নাম দিয়ে একটি নতুন জিমেল তৈরি করুন, তারপর অ্যাডসেন্সে সেই জিমেলটি দিন, দেখবেন আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে। আপনার পুরনো জিমেল বা পুরনো অ্যাডসেন্স সেটি আর ডিলিট করার কোনো প্রয়োজন পড়বে না। কিন্তু যদি আপনি নতুন জিমেল তৈরি না করেন, তাহলে কিন্তু কোনো মতেই আপনার আর এই চ্যানেল মনিটাইজ হবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার কিছু বাউল গান, অসাধারণ কিছু বাছাই করা সুপার হিট বাউল গান, বাংলা বাউল গান। গোষ্ঠ গোপাল দাসের যে গানগুলো গেয়ে গেছিলেন, সেই গানগুলো এখন বিভিন্ন শিল্পীরা তারা গেয়ে বেড়াচ্ছেন। যার মধ্যে একজন ভালো নামকরা শিল্পী আছে রাজু গোষ্ঠ, আরও বিভিন্ন রকম আছে শিল্পী আছে, অনেক শিল্পী। সেই সব শিল্পীদের মধ্যে কিছু সুপার মানে গান নিয়ে একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির করলাম। এর মধ্যে অনেক রকম শিল্পী আছে, আশা করি গানগুলো আপনাদের খুবই পছন্দ হবে। তাছাড়া আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে অনেক ইউটিউবার
যার মধ্যে অনেক পুরনো ইউটিউবার আছে, অনেক নতুন ইউটিউবার আছে। প্রতিনিয়ত অনেকেই আমাকে মেল করছেন বা অনেকে আমাকে ইনবক্সে এসে বলছেন যে দাদা আপনি কিভাবে ভিডিও তৈরি করছেন, সেইভাবে একটি ভিডিও বানিয়ে আমাদের দেখান, আমরা আপনার মতো ভিডিও তৈরি করব। কিন্তু কথা হচ্ছে ইউটিউবে আমি এখন দেখেছি, আমি যে টাইপের ভিডিও তৈরি করি, আমার দেখা দেখি ইউটিউবে অনেক ইউটিউবার আছেন যারা নতুন ইউটিউবার, আমার দেখা দেখি অনেকে ইউটিউব করেছেন, আমি যেভাবে ভিডিও তৈরি করি অবিকল হুবহু সেইভাবে ভিডিও তৈরি করে অনেক চ্যানেল মনিটাইজ করেছেন। তারা ইউটিউব থেকে এখন বর্তমানে ভালো ইনকাম করছেন, যে কারণে অনেকে দেখছেন যে দাদার চ্যানেল অনেক দিন ধরে ভালো চলছে, আমরা তাহলে এইভাবে ভিডিও তৈরি করি। যার মধ্যে অনেকে আমার কাছের আছে, অনেক দিন একসাথে তাদের সাথে কাজ করেছি, দীর্ঘদিন কাজ করেছি, সেরকম অনেক ইউটিউবার আছেন, পুরনো ইউটিউবার। এখন ঘটনা হচ্ছে হেল্প সবাইকেই করতে হয়। আমি কোনো সময় কোনো ইউটিউবারকে ফিরাই না, যেই আসুক আমার সাথে কোনো হেল্পের প্রয়োজন হলে আমি সবাইকে হেল্প করি। কিন্তু আমি কিভাবে ভিডিও তৈরি করি, কিভাবে এডিট করি, কিভাবে ভিডিও শ্যুট করি, কপিরাইট ফ্রি মিউজিক কোথা থেকে আমি নিচ্ছি, এই সব কিছু আপনাদের যদি আমি বুঝিয়ে একটি আলাদা ভিডিও তৈরি করি, সেটা তো সম্ভব নয় কোনো দিনই। আপনি একজন ইউটিউবার, আপনার বুঝতে হবে, আপনি ইউটিউবে সার্চ করুন, আপনি যে ধরনের কথা আমাকে জিজ্ঞাসা করেছেন সেই কথা আপনি ইউটিউবে সার্চ করুন, দেখবেন প্রচুর ভিডিও পেয়ে যাবেন। সেই ভিডিওগুলো দেখলে আপনার সমস্যা সব সমাধান হয়ে যাবে, আমার কাছে আর জিজ্ঞাসা করতে হবে না। আর একজন ইউটিউবারের পক্ষে কোনো মতেই এইসব বলা সম্ভব নয় যে সে কীভাবে ভিডিও এডিট করে, কীভাবে ভিডিও তৈরি করে, কীভাবে সব কিছু অ্যারেঞ্জ করে, কিংবা কপিরাইট ফ্রি মিউজিক কোথা থেকে সে নিচ্ছে, সেই মানে নিয়ে আবার কীভাবে এডিট করছেন, এত কিছু বলা সম্ভব নয়। আপনি যখন ইউটিউব থেকে ইনকাম করবেন, আর যারা জিজ্ঞাসা করছেন তাদের 90% ইউটিউবারই কিন্তু মনিটাইজ চ্যানেল। কিছু ইউটিউবার আছেন আমাকে প্রতিনিয়ত জিজ্ঞাসা করেন, দাদা আপনার মতো ভিডিও তৈরি করব, আমি আগে যে ভিডিও তৈরি করতাম সব বাদ দিয়ে দেবো, এরপর থেকে আপনার মতো ভিডিও তৈরি করব। তার মানে তার চ্যানেল মনিটাইজ চ্যানেল, সে পুরনো ইউটিউবার। তাহলে আপনি ইউটিউবে সার্চ করবেন, আপনি তো জানেন আপনার ইউটিউব সম্বন্ধে অনেক অভিজ্ঞতা আছে, ইউটিউবে সার্চ করলেই সব কিছু পেয়ে যাবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু পুরনো দিনের বাংলা বাউল গান, যার মধ্যে গোষ্ঠগোপাল দাসের গাওয়া কিছু গান বিভিন্ন শিল্পীরা গেয়েছেন। এই শিল্পীর মধ্যে অনেক রকম শিল্পী আছে, তাদেরই কিছু বাছাই করা সুন্দর সুন্দর বাংলা বাউল গান, সুপারহিট। আপনাদের অবশ্যই সেই গানগুলো ভালো লাগবে। এবং আলোচনা করছিলাম প্রথমেই যে ইউটিউবের চ্যানেল মনিটাইজ করতে গেলে অ্যাডসেন্সের প্রয়োজন পড়ে। সেই অ্যাডসেন্স নিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে। যারা নতুন ইউটিউবার এবং যারা পুরনো ইউটিউবারও আছেন, কোনো কারণবশত যদি আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে যায়, আগে যদি কোনো অ্যাডসেন্স থেকে থাকে, তাহলে কিন্তু এই চ্যানেলটি এখন যে কোনো মুহূর্তে আপনার ডিমনিটাইজ হয়ে যেতে পারে। এছাড়া আপনি প্রথম অ্যাপ্লাই করছেন মনিটাইজেশনের জন্য, আপনার চ্যানেলটি মনিটাইজেশন হচ্ছে না, আপনি যখন অ্যাপ্লাই করলেন ফার্স্ট স্টেপ আপনার কমপ্লিট হয়ে গেছে, ডান হয়ে গেছে, আপনার ফার্স্ট স্টেপ ডান হয়ে গেল, সেকেন্ড স্টেপ এরর চলে আসছে। এই যে সেকেন্ড স্টেপ এরর আসছে, ফার্স্ট স্টেপ ডান হওয়ার পর সেকেন্ড স্টেপ এরর চলে আসছে, সেই এরর আসার কারণটা কি এবং কীভাবে সেই এররটাকে মানে সঠিক করা যায়, আবার চ্যানেলটিকে মনিটাইজ করা যায়। সেকেন্ড স্টেপ এরর আসার মানে হচ্ছে আপনার আগে একটি অ্যাডসেন্স আছে,
আমি এই বিষয় নিয়ে আগে অনেক ভিডিও তৈরি করেছি। গতকালকেই আমার ইনবক্সে একজন এসেছিলেন, তিনি একটি মানে মেসেজ পাঠিয়েছেন, তার একটি চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে। তিনি অ্যাপ্লাই করেছিলেন অনেক কষ্ট করে, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছেন, 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করেছেন, সব কিছু কমপ্লিট করে সে অ্যাপ্লাই করেছে, কিন্তু অ্যাপ্লাই করার পর তার চ্যানেলটি মনিটাইজ হয়নি। সেকেন্ড স্টেপে গিয়ে এরর চলে আসছে। এইবার সে বুঝতে পারছে না, আর বোঝা সম্ভব নয় একজন নতুন ইউটিউবারের পক্ষে। এবার সে কি করবে? সে আমাকে বলছে, দাদা আমি এরপরে কি করব? তাই আপনাদের যারা একেবারে নতুন ইউটিউবার, প্রথম অ্যাপ্লাই করবেন মনিটাইজেশনের জন্য, আপনার সেকেন্ড স্টেপে যদি এরর আসে তাহলে ভাববেন যে আপনার আগে একটি অ্যাডসেন্স তৈরি হয়ে গেছে। দুটো অ্যাডসেন্স একজন ব্যক্তির হবে না। সেই অ্যাডসেন্সটি আপনি পার্মানেন্টলিভাবে ডিলিট করবেন, তারপর আবার নতুন অ্যাডসেন্স তৈরি হবে। এইবার অনেকে বুঝতে পারেন না যে আমার আগে অ্যাডসেন্স আছে কি না, আর থাকলেও সেই অ্যাডসেন্সটি কীভাবে ডিলিট করব, খুঁজে পাচ্ছি না সেই জিমেলটি, বুঝতে পারছি না কোন জিমেলে অ্যাডসেন্স আছে। এই সমস্যা হয়। যদি সেই সমস্যা হয়, আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি বুঝতে পারছেন না কোথায় আপনার অ্যাডসেন্স তৈরি হয়ে আছে, তাহলে আপনি এক কাজ করুন, নতুন একটি জিমেল তৈরি করুন। অ্যাডসেন্স তৈরি করতে গেলে কিন্তু ইউটিউবের যে জিমেল আছে সেই জিমেল না দিলে চলে, আলাদা একটি আপনি অ্যাডসেন্স দিয়ে মানে জিমেল দিয়ে দিন। নতুন একটি সিম কিনুন, সিম কিনে নতুন একটি জিমেল তৈরি করুন, একেবারে নতুন। পুরনো যে নাম ছিল জিমেলের, সেই নামের সাথে যেন কোনো মিল না থাকে, একেবারে নতুন নাম দিয়ে একটি জিমেল তৈরি করুন। তারপর সেই জিমেলটি অ্যাডসেন্সে দিন, দেখবেন আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে। সেকেন্ড স্টেপে এরর আর আসবে না। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আর যদি আপনারা কোনো গান শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের যদি কোনো ফেভারিট গান থাকে, যে গানগুলো আপনারা শুনতে চাচ্ছেন, আর আমার ইনবক্সে আসবেন। আমি আজকে একটি সতর্কবাণী আপনাদের দিয়ে রাখলাম। অনেক ইউটিউবার আছেন যারা আমার ভিডিও আপলোড করে আর তাদের চ্যানেলে রিআপলোড দেয়, আপলোড নয়, অনেক ইউটিউবার আছেন যারা আমার ভিডিও ডাউনলোড করে তাদের চ্যানেলে রিআপলোড দেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিও ডাউনলোড করে আপনাদের চ্যানেলে রিআপলোড দেবেন না। যদি এই ধরনের কাজ করেন তাহলে কিন্তু আমি আইনানুগ যা হোক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আমি আগে বলতাম যে আমার ভিডিও ডাউনলোড করুন, আমার প্রবলেম নেই। আমি সবসময় বলতাম আমার পুরনো ভিডিও ডাউনলোড করুন, কিন্তু যে ভিডিওগুলো আমার এখন ভিউজ আসছে, চলছে 15 দিন 20 দিন আগের, সেই সব ভিডিও আপনারা ডাউনলোড করছেন। কেন? আমার তো অনেক ভিডিও আছে 5 মাস 6 মাস 1 বছর 2 বছর আগের, সেই সব ভিডিওগুলো ডাউনলোড করুন, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু 15 দিনও হয়নি আপনারা সেই ভিডিও ডাউনলোড করছেন। আমি আপনাদের আবার সতর্ক করলাম, আমার ভিডিও কিন্তু ডাউনলোড করে আপনাদের চ্যানেলে রিআপলোড দেবেন না। আমি এই একটি কথা বলে রাখলাম। হয়তো আপনাদের খারাপ লাগলে কিছু করার নেই। তাই আবার সতর্ক করলাম, আমার ভিডিও ডাউনলোড করে আপনাদের চ্যানেলে রিআপলোড দেবেন না। সবাই ভালো থাকবেন এবং সুস্থ। কিন্তু আমি যে গানগুলো আজকে আপনাদের শোনাবো, শিল্পী আলাদা, কিন্তু গানগুলো সবই গোষ্ঠগোপাল দাসের। তাছাড়া আজকে ইউটিউবের অ্যাডসেন্স নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। ইউটিউবের একটি নতুন আপডেট আছে, এবং যারা নতুন ইউটিউবার অ্যাপ্লাই করছেন তাদের জন্য একটি সতর্কবাণী আছে। যাদের মাল্টিপল অ্যাডসেন্স আছে তাদের জন্য খুবই সমস্যা। আপনার একের বেশি 2-3টে অ্যাডসেন্স আছে, থাকতেই পারে। আপনি অন্য নামে করেছেন, কিংবা একটি অ্যাডসেন্স তৈরি করেছেন, কাজ করছেন না। কোনো সময় অ্যাডসেন্স ছিল, এখন আপনি আবার নতুন করে চ্যানেল করছেন, আবার নতুন করে চ্যানেল করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছেন। যখন আপনি অ্যাপ্লাই করলেন, ফার্স্ট স্টেপ আপনার ডান হয়ে গেল, সেকেন্ড স্টেপে গিয়ে আপনার এরর চলে আসছে, এবং থার্ড স্টেপ যাই হোক কিছু দেখাবে, হয় প্রসেসিং, না হলে অন্য কিছু দেখাবে, আনপ্রসেস, এইসব কিছু একটা দেখাবে। কিন্তু সেকেন্ড স্টেপে আপনার এরর চলে আসছে। এইবার সেকেন্ড স্টেপে যদি এরর চলে আসে
তাহলে আপনি কিন্তু বুঝে উঠতে পারবেন না একজন আপনি নতুন ইউটিউবার, আপনার ভুল কোথায় হয়েছে, কি প্রবলেম আপনার, সেই সমস্যা আপনি সমাধান করতে পারবেন না। এই ধরনের সমস্যা ইউটিউবে অনেক চ্যানেলের হয়েছে, আমার কাছে এসছে। গতকাল সকালেই দেখি একজন মেসেজ করেছে, মেসেজ খুলে দেখলাম যে তার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছে, কিন্তু সেকেন্ড স্টেপে গিয়ে তার এরর আসছে। এইবার কি কারণে এরর এসছে তিনি বুঝতে পারছেন না। যথারীতি আমি জিজ্ঞাসা করার পর বলল যে হ্যাঁ, আমি অনেক আগে ইউটিউব করেছিলাম, তখন হয়তো আমার একটি অ্যাডসেন্স ছিল, যে কারণে এখন তিনি চ্যানেল করছেন, আবার চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছেন, কিন্তু তার সেকেন্ড স্টেপে গিয়ে এরর চলে এসছে, চ্যানেল মনিটাইজ হলো না। এইবার যতক্ষণ পর্যন্ত ওই যে পুরনো একটি অ্যাডসেন্স ছিল আগে, সেই অ্যাডসেন্সটি যতক্ষণ পর্যন্ত আপনি পার্মানেন্টলিভাবে ডিলিট না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার চ্যানেল আর কোনো মতেই মনিটাইজ হবে না। আপনি ইউটিউব থেকে ইনকাম করবেন, সেই ইনকামের স্বপ্ন আপনার ভেঙে যাবে। আপনি তো অনেক কষ্ট করে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম সব কিছু কমপ্লিট করেছেন। আপনি তো হয়তো খুবই আনন্দে ছিলেন যে যা হোক আমি অ্যাপ্লাই করব, চ্যানেলটি মনিটাইজ হবে। কিন্তু আপনার বিগত আগে হয়তো কোনো সময় একটি আপনার চ্যানেলে অ্যাডসেন্স ছিল, আর এই ব্যাপারটি অনেক ইউটিউবারই বোঝেন না। অনেক সময় অনেক অ্যাডসেন্স তৈরি হয়ে যায়। চ্যানেল যদি আপনার থাকে, আপনার অ্যাডসেন্স তৈরি হয়ে গেল, আপনি তৈরি করেছেন, কিংবা আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, তখন আপনার অ্যাডসেন্স তৈরি হয়ে গেছে। যা হোক, যে কোনো কারণবশত আপনার নামে আগে একটি অ্যাডসেন্স আছে। এইবার আপনি নতুন চ্যানেল করেছেন, সেই চ্যানেলটিকে মনিটাইজ করবেন, কিন্তু আপনার চ্যানেল তো মনিটাইজ হবে না। এত কষ্ট করে সব কিছু কমপ্লিট করেছেন, আপনি 10 দিন 15 দিন আপনি অপেক্ষা করছেন যে হয়তো পরবর্তীকালে ঠিক হয়ে যাবে, এরর আসছে ঠিক হয়ে যাবে, আপনি বারেবার ট্রাই করছেন, কিন্তু যতবার আপনি ট্রাই করবেন ততবারই আপনার এরর আসবে। এই এরর আসার কারণ হচ্ছে আপনার আগে একটি অ্যাডসেন্স আছে, সেই অ্যাডসেন্সটি যতক্ষণ পর্যন্ত আপনি ডিলিট না করবেন। এইবার কোথায় অ্যাডসেন্স আছে আপনি কী করে বুঝবেন? ডিলিটই বা কীভাবে করবেন? এইগুলো কিন্তু খুবই একটি সমস্যা, যে আপনি ডিলিট কিভাবে করবেন। আপনি তো ভুলে গেছেন যে আপনার কোন অ্যাডসেন্স আছে, সেই অ্যাডসেন্সটিকে কীভাবে ডিলিট করবেন। এবং ডিলিট অনেকেই করতে পারেন না। ডিলিট করা কিন্তু সহজ ব্যাপার নয়, অ্যাডসেন্স ডিলিট করা খুবই কষ্ট। যেতে মানে যে কোনো ভিডিও টিডিও কিছু নয় যে যখন তখন একটি ভিডিও ডিলিট করে দিলাম, কিন্তু একটি অ্যাডসেন্স পার্মানেন্টলিভাবে ডিলিট করতে অনেক কষ্ট হয়। যারা জানেন না তাদের অসুবিধা হবে। এইবার কথা হচ্ছে, আপনি সেই চ্যানেলটি বা সেই অ্যাডসেন্সটি খুঁজে পাচ্ছেন না, কোন জিমেল দিয়ে করা আছে আপনি তাও বুঝতে পারছেন না পুরোনো দিনে। তাহলে কি করার উপায় আছে? উপায় একটি আছে, আপনি যে জিমেল দিয়ে আবার অ্যাপ্লাই করেছেন সম্পূর্ণ জিমেলটি পাল্টে দিন, পারলে ফোন পর্যন্ত পাল্টে দিন। যে চ্যানেলের মানে যে জিমেল আছে সেই জিমেলে কোনো ব্যাপার নয়, অ্যাডসেন্সের জন্য আলাদা জিমেল দেওয়া যায়। আপনি যখন অ্যাপ্লাই করছেন অ্যাডসেন্সের জন্য, চ্যানেল মনিটাইজেশনের জন্য, তখন আপনি সম্পূর্ণ একটি নতুন জিমেল ক্রিয়েট করুন। পারলে একটি নতুন সিম নিন, সেই সিম দিয়ে একটি নতুন জিমেল তৈরি করুন, এবং সেই জিমেলের যে নাম থাকবে আগের নামের সাথে যেন কোনো মিল না থাকে। সম্পূর্ণ নতুন নাম দিয়ে একটি নতুন জিমেল তৈরি করুন, তারপর অ্যাডসেন্সে সেই জিমেলটি দিন, দেখবেন আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে। আপনার পুরনো জিমেল বা পুরনো অ্যাডসেন্স সেটি আর ডিলিট করার কোনো প্রয়োজন পড়বে না। কিন্তু যদি আপনি নতুন জিমেল তৈরি না করেন, তাহলে কিন্তু কোনো মতেই আপনার আর এই চ্যানেল মনিটাইজ হবে না। নমস্কার, আমি অমিত কুমার।
আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার কিছু বাউল গান, অসাধারণ কিছু বাছাই করা সুপার হিট বাউল গান, বাংলা বাউল গান। গোষ্ঠগোপাল দাসের যে গানগুলো গেয়ে গেছিলেন, সেই গানগুলো এখন বিভিন্ন শিল্পীরা তারা গেয়ে বেড়াচ্ছেন। যার মধ্যে একজন ভালো নামকরা শিল্পী আছে, রাজু গোষ্ঠ, আরও বিভিন্ন রকম আছে শিল্পী আছে, অনেক শিল্পী। সেই সব শিল্পীদের মধ্যে কিছু সুপার মানে গান নিয়ে একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির করলাম। এর মধ্যে অনেক রকম শিল্পী আছে, আশা করি গানগুলো আপনাদের খুবই পছন্দ হবে। তাছাড়া আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে অনেক ইউটিউবার, যার মধ্যে অনেক পুরনো ইউটিউবার আছে, অনেক নতুন ইউটিউবার আছে। প্রতিনিয়ত অনেকেই আমাকে মেল করছেন বা অনেকে আমাকে ইনবক্সে এসে বলছেন যে দাদা আপনি কিভাবে ভিডিও তৈরি করছেন, সেইভাবে একটি ভিডিও বানিয়ে আমাদের দেখান, আমরা আপনার মতো ভিডিও তৈরি করব। কিন্তু কথা হচ্ছে ইউটিউবে আমি এখন দেখেছি, আমি যে টাইপের ভিডিও তৈরি করি, আমার দেখা দেখি ইউটিউবে অনেক ইউটিউবার আছেন যারা নতুন ইউটিউবার, আমার দেখা দেখি অনেকে ইউটিউব করেছেন, আমি যেভাবে ভিডিও তৈরি করি অবিকল হুবহু সেইভাবে ভিডিও তৈরি করে অনেক চ্যানেল মনিটাইজ করেছেন। তারা ইউটিউব থেকে এখন বর্তমানে ভালো ইনকাম করছেন, যে কারণে অনেকে দেখছেন যে দাদার চ্যানেল অনেক দিন ধরে ভালো চলছে, আমরা তাহলে এইভাবে ভিডিও তৈরি করি। যার মধ্যে অনেকে আমার কাছের আছে, অনেক দিন একসাথে তাদের সাথে কাজ করেছি, দীর্ঘদিন কাজ করেছি, সেরকম অনেক ইউটিউবার আছেন, পুরনো ইউটিউবার। এখন ঘটনা হচ্ছে হেল্প সবাইকেই করতে হয়। আমি কোনো সময় কোনো ইউটিউবারকে ফিরাই না, যেই আসুক আমার সাথে কোনো হেল্পের প্রয়োজন হলে আমি সবাইকে হেল্প করি। কিন্তু আমি কিভাবে ভিডিও তৈরি করি, কিভাবে এডিট করি, কিভাবে ভিডিও শ্যুট করি, কপিরাইট ফ্রি মিউজিক কোথা থেকে আমি নিচ্ছি, এই সব কিছু আপনাদের যদি আমি বুঝিয়ে একটি আলাদা ভিডিও তৈরি করি, সেটা তো সম্ভব নয় কোনো দিনই। আপনি একজন ইউটিউবার, আপনার বুঝতে হবে, আপনি ইউটিউবে সার্চ করুন, আপনি যে ধরনের কথা আমাকে জিজ্ঞাসা করেছেন সেই কথা আপনি ইউটিউবে সার্চ করুন, দেখবেন প্রচুর ভিডিও পেয়ে যাবেন। সেই ভিডিওগুলো দেখলে আপনার সমস্যা সব সমাধান হয়ে যাবে, আমার কাছে আর জিজ্ঞাসা করতে হবে না। আর একজন ইউটিউবারের পক্ষে কোনো মতেই এইসব বলা সম্ভব নয় যে সে কীভাবে ভিডিও এডিট করে, কীভাবে ভিডিও তৈরি করে, কীভাবে সব কিছু অ্যারেঞ্জ করে, কিংবা কপিরাইট ফ্রি মিউজিক কোথা থেকে সে নিচ্ছে, সেই মানে নিয়ে আবার কীভাবে এডিট করছেন, এত কিছু বলা সম্ভব নয়। আপনি যখন ইউটিউব থেকে ইনকাম করবেন, আর যারা জিজ্ঞাসা করছেন তাদের 90% ইউটিউবারই কিন্তু মনিটাইজ চ্যানেল। কিছু ইউটিউবার আছেন আমাকে প্রতিনিয়ত জিজ্ঞাসা করেন, দাদা আপনার মতো ভিডিও তৈরি করব, আমি আগে যে ভিডিও তৈরি করতাম সব বাদ দিয়ে দেবো, এরপর থেকে আপনার মতো ভিডিও তৈরি করব। তার মানে তার চ্যানেল মনিটাইজ চ্যানেল, সে পুরনো ইউটিউবার। তাহলে আপনি ইউটিউবে সার্চ করবেন, আপনি তো জানেন আপনার ইউটিউব সম্বন্ধে অনেক অভিজ্ঞতা আছে, ইউটিউবে সার্চ করলেই সব কিছু পেয়ে যাবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু পুরনো দিনের বাংলা বাউল গান, যার মধ্যে গোষ্ঠগোপাল দাসের গাওয়া কিছু গান বিভিন্ন শিল্পীরা গেয়েছেন। এই শিল্পীর মধ্যে অনেক রকম শিল্পী আছে, তাদেরই কিছু বাছাই করা সুন্দর সুন্দর বাংলা বাউল গান, সুপার হিট। আপনাদের অবশ্যই সেই গানগুলো ভালো লাগবে। এবং আলোচনা করছিলাম প্রথমেই যে ইউটিউবের চ্যানেল মনিটাইজ করতে গেলে অ্যাডসেন্সের প্রয়োজন পড়ে। সেই অ্যাডসেন্স নিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে। যারা নতুন ইউটিউবার এবং যারা পুরনো ইউটিউবারও আছেন, কোনো কারণবশত যদি আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে যায়,
আগে যদি কোনো অ্যাডসেন্স থেকে থাকে, তাহলে কিন্তু এই চ্যানেলটি এখন যে কোনো মুহূর্তে আপনার ডিমনিটাইজ হয়ে যেতে পারে। এছাড়া আপনি প্রথম অ্যাপ্লাই করছেন মনিটাইজেশনের জন্য, আপনার চ্যানেলটি মনিটাইজেশন হচ্ছে না। আপনি যখন অ্যাপ্লাই করলেন, ফার্স্ট স্টেপ আপনার কমপ্লিট হয়ে গেছে, ডান হয়ে গেছে, আপনার ফার্স্ট স্টেপ ডান হয়ে গেল, সেকেন্ড স্টেপ এরর চলে আসছে। এই যে সেকেন্ড স্টেপ এরর আসছে, ফার্স্ট স্টেপ ডান হওয়ার পর সেকেন্ড স্টেপ এরর চলে আসছে, সেই এরর আসার কারণটা কি এবং কীভাবে সেই এররটাকে মানে সঠিক করা যায়, আবার চ্যানেলটিকে মনিটাইজ করা যায়। সেকেন্ড স্টেপ এরর আসার মানে হচ্ছে আপনার আগে একটি অ্যাডসেন্স আছে। আমি এই বিষয় নিয়ে আগে অনেক ভিডিও তৈরি করেছি। গতকালকেই আমার ইনবক্সে একজন এসেছিলেন, তিনি একটি মানে মেসেজ পাঠিয়েছেন, তার একটি চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে। তিনি অ্যাপ্লাই করেছিলেন অনেক কষ্ট করে, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছেন, 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করেছেন, সব কিছু কমপ্লিট করে সে অ্যাপ্লাই করেছে, কিন্তু অ্যাপ্লাই করার পর তার চ্যানেলটি মনিটাইজ হয়নি। সেকেন্ড স্টেপে গিয়ে এরর চলে আসছে। এইবার সে বুঝতে পারছে না, আর বোঝা সম্ভব নয় একজন নতুন ইউটিউবারের পক্ষে। এবার সে কি করবে? সে আমাকে বলছে, দাদা আমি এরপরে কি করব? তাই আপনাদের যারা একেবারে নতুন ইউটিউবার, প্রথম অ্যাপ্লাই করবেন মনিটাইজেশনের জন্য, আপনার সেকেন্ড স্টেপে যদি এরর আসে, তাহলে ভাববেন যে আপনার আগে একটি অ্যাডসেন্স তৈরি হয়ে গেছে। দুটো অ্যাডসেন্স একজন ব্যক্তির হবে না। সেই অ্যাডসেন্সটি আপনি পার্মানেন্টলিভাবে ডিলিট করবেন, তারপর আবার নতুন অ্যাডসেন্স তৈরি হবে। এইবার অনেকে বুঝতে পারেন না যে আমার আগে অ্যাডসেন্স আছে কি না, আর থাকলেও সেই অ্যাডসেন্সটি কীভাবে ডিলিট করব, খুঁজে পাচ্ছি না সেই জিমেলটি, বুঝতে পারছি না কোন জিমেলে অ্যাডসেন্স আছে। এই সমস্যা হয়। যদি সেই সমস্যা হয়, আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি বুঝতে পারছেন না কোথায় আপনার অ্যাডসেন্স তৈরি হয়ে আছে, তাহলে আপনি এক কাজ করুন, নতুন একটি জিমেল তৈরি করুন। অ্যাডসেন্স তৈরি করতে গেলে কিন্তু ইউটিউবের যে জিমেল আছে সেই জিমেল না দিলে চলে, আলাদা একটি আপনি অ্যাডসেন্স দিয়ে মানে জিমেল দিয়ে দিন। নতুন একটি সিম কিনুন, সিম কিনে নতুন একটি জিমেল তৈরি করুন, একেবারে নতুন। পুরনো যে নাম ছিল জিমেলের, সেই নামের সাথে যেন কোনো মিল না থাকে, একেবারে নতুন নাম দিয়ে একটি জিমেল তৈরি করুন। তারপর সেই জিমেলটি অ্যাডসেন্সে দিন, দেখবেন আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে। সেকেন্ড স্টেপে এরর আর আসবে না। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আর যদি আপনারা কোনো গান শুনতে চান, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের যদি কোনো ফেভারিট গান থাকে, যে গানগুলো আপনারা শুনতে চাচ্ছেন, আর আমার ইনবক্সে আসবেন। আমি আজকে একটি সতর্কবাণী আপনাদের দিয়ে রাখলাম। অনেক ইউটিউবার আছেন যারা আমার ভিডিও আপলোড করে তাদের চ্যানেলে রিআপলোড দেয়, আপলোড নয়, অনেক ইউটিউবার আছেন যারা আমার ভিডিও ডাউনলোড করে তাদের চ্যানেলে রিআপলোড দেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিও ডাউনলোড করে আপনাদের চ্যানেলে রিআপলোড দেবেন না। যদি এই ধরনের কাজ করেন, তাহলে কিন্তু আমি আইনানুগ যা হোক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আমি আগে বলতাম যে আমার ভিডিও ডাউনলোড করুন, আমার প্রবলেম নেই। আমি সবসময় বলতাম আমার পুরনো ভিডিও ডাউনলোড করুন, কিন্তু যে ভিডিওগুলো আমার এখন ভিউজ আসছে, চলছে 15 দিন 20 দিন আগের, সেই সব ভিডিও আপনারা ডাউনলোড করছেন কেন? আমার তো অনেক ভিডিও আছে 5 মাস 6 মাস 1 বছর 2 বছর আগের, সেই সব ভিডিওগুলো ডাউনলোড করুন, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু 15 দিনও হয়নি আপনারা সেই ভিডিও ডাউনলোড করছেন। আমি আপনাদের আবার সতর্ক করলাম, আমার ভিডিও কিন্তু ডাউনলোড করে আপনাদের চ্যানেলে রিআপলোড দেবেন না। আমি এই একটি কথা বলে রাখলাম। হয়তো আপনাদের খারাপ লাগলে কিছু করার নেই। তাই আবার সতর্ক করলাম, আমার ভিডিও ডাউনলোড করে আপনাদের চ্যানেলে রিআপলোড দেবেন না। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।